আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর করা মন্তব্যের জেরে আজ সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত হয়। আজ নিয়ে টানা দ্বিতীয় দিনও লোকসভা ও রাজ্যসভার কাজ বিঘ্নিত হল। দুপুরে 2টো পর্যন্ত মুলতবি থাকার পর লোকসভা বসলে কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি সহ বিরোধী সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। কেউ কেউ অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে স্পিকারের চেয়ারের দিকে এগিয়ে গেলে প্রিসাইডিং অফিসার সভা দিনের মতো মুলতবি করে দেন। এর আগে সকালে অধিবেশনের শুরুতে বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন। রাজ্যসভাতে চিত্রটা ছিল একই রকম। দুপুর 2টোর পর অধিবেশন আবার বসলে সংসদ চত্বরে 2জন বিজেপি সাংসদের আহত হওয়ার ঘটনার প্রসঙ্গ উত্থাপন করা হয়। বিজেপি সাংসদ পেংনং কোনিয়াক অভিযোগ করেন যে সংসদের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর এতটাই কাছে চলে আসেন যে তিনি অস্বস্তিতে পড়ে যান। हम लोग पीसफुल प्रोटेस्ट कर रहा था। लीडर ऑफ अपोजिशन श्री राहुल गांधी जी बहुत क्लोज प्रॉक्सिमिटी में आके आई ऑल्सो डिड नॉट फील कंफर्टेबल, अच्छा नहीं लगा। फिर वो ही स्टार्टेड शाउटिंग ऐसे थ्रेटनिंग पोस्ट में। ऐसे नहीं है कि हम खुद को प्रोटेक्ट नहीं कर सकते, लेकिन वो नियम नहीं है, एक तरीका नहीं है संसद का। आज जो हुआ है बहुत दिल दुख हुआ है, अच्छा नहीं लगा, ऐसे नहीं होना चाहिए। एसटी हूँ, नागालैंड से हूँ और ये महिला संसद के साथ जो है वो अच्छा नहीं लगा, इसलिए मैंने कंप्लेन भी दिया है चेयरमैन को, उसके प्रोटेक्शन सीख करके। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু 2 বিজেপি সাংসদ আহত হওয়ার ঘটনায় রাহুল গান্ধী এবং কংগ্রেসের ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। তাঁর আরও অভিযোগ, শ্রী গান্ধী সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। সভার নেতা জেপি নাড্ডাও বিষয়টি তীব্র নিন্দা করেন। তিনি বলেন, সংবিধান নিয়ে আলোচনায় কংগ্রেস তাদের নিজেদের রূপ প্রকাশ করেছে। আজকের ঘটনার প্রেক্ষিতে নিন্দা প্রস্তাব আনা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ বিজেপি সাংসদরা তাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন বলে অভিযোগ করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লেখেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি সাংসদরা অভব্য আচরণের যে অভিযোগ তুলেছেন সে ব্যাপারেও অধ্যক্ষের দ্বারস্থ হয়েছেন তিনি। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল জানান, আজ সভায় ঢোকার মুখে সরকার পক্ষের সদস্যরা তাকে ধাক্কা দেয়। বিজেপি অমিত শাহর মন্তব্য থেকে পিঠ বাঁচাতেই প্রতিবাদের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। They are protesting to cover their self-defense. They done lot many damages yesterday itself through Amit Shah to our Baba Ambedkar ji. Their mindset is very clear against the constitution, against the Ambedkar ji's legacy. They are now scaring Ambedkar ji legacy. That is what come through from Amit Shah's mouth. কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও রাহুল গান্ধীর পক্ষে সওয়াল করে ধাক্কাধাক্কির বিষয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। এদিকে আহত 2 বিজেপি সাংসদ রাম মনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাদের মাথায় চোট রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নেন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব আজ ডেপুটি চেয়ারম্যান হরিবংশ খারিজ করে দিয়েছেন। বিরোধী সাংসদরা চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। ডেপুটি চেয়ারম্যান বলেন, এই পদক্ষেপ অত্যন্ত অনুচিত। চেয়ারম্যানের পদকে কালিমালিপ্ত করার জন্যই তাড়াহুড়ো করে এই ত্রুটিপূর্ণ প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যাহত করাই ছিল এর মূল উদ্দেশ্য। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আগামীকাল 3 দিনের সরকারি সফরে মরিশাস যাচ্ছেন। মরিশাসে প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাগর ভিশন, আফ্রিকা ফরওয়ার্ড পলিসি এবং গ্লোবাল সাউথ নীতির সঙ্গে সঙ্গতি রেখে বিদেশ সচিবের এই যাত্রা। সশস্ত্র সীমাবলের এক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। রাতে বিশেষ বিমানে তিনি বাগডোগরা পৌঁছবেন। শিলিগুড়িতে রাত্রিবাসের পর আগামীকাল তিনি সশস্ত্র সীমাবলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার বাৎসরিক বড়দিন উৎসবের সূচনা করেছেন। বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এক তারকা খচিত অনুষ্ঠানে উৎসবের সূচনা করে তিনি বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, বড়দিন আনন্দ ও সম্প্রীতির উৎসব। Christmas festival will continue 19th December to 30th December. 24th and 25th এই দুটো দিন গাড়ি ঘোড়া এখানে চলবে না। অন্যদিন নানান রকম কালচারাল ফেস্টিভ্যাল হবে। ক্যালকাটা ইজ এ কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া and that's why I wish a Merry Christmas and Happy New Year to all of you, your family members, your friends, your countrymen and all. উল্লেখ্য, রাজ্য সরকারের বার্ষিক এই অনুষ্ঠান এবার 14তম বছরে পা দিচ্ছে। সুপ্রিম কোর্টে আজ রাজ্যের এসএসসির প্রায় 26,000 জনের চাকরি বাতিলের মামলার শুনানি শেষ হয়েছে। শুনানির সময় প্রধান বিচারপতি নম্বর কারচুপি এবং সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন তোলেন। লিখিত পরীক্ষার নম্বর বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন। যদিও এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী জানিয়েছেন তারা কাউকে নিয়োগ করেননি। কলকাতা হাইকোর্টের সম্মতি ছাড়া এই নিয়োগ সম্ভব নয়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছর জানুয়ারি মাসে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ 6:35 মিনিটে।